একটি মেয়ের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হচ্ছিল। সে কোনোভাবেই তার স্বামীকে মেনে নিতে পারছিল না। মনের মধ্যে এতটাই রাগ জন্মেছিল সে যে তার স্বামীকে খুন করা পর্যন্ত চলে যায়। একদিন সকালে সে তার মায়ের কাছে গিয়ে বলল, আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর তার বাজে কথা মেনে নিতে পারছি না। আমি তাকে খুন করতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি এই বিষয়টা আমাকে সাহায্য করতে পারো? মা উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোকে সাহায্য করতে পারি, তবে তার আগে কয়েকটা কাজ আছে যা তোকে করতে হবে। মেয়ে জিজ্ঞাসা করলো, কী কাজ মা? আমি তো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে পারি, প্রস্তুত আছি। মা বলল, ঠিক আছে, তাহলে শোন। তোকে প্রথমেই তার সাথে খুব ভালোভাবে শান্তিতে কিছুদিন থাকতে হবে, যাতে সে মারা যাওয়ার পরেও কেউ তোকে সন্দেহ করতে না পারে। 2, তার কাছে সুন্দরী এবং আকর্ষণীয় দেখার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে। 3, স্বামীকে ভালো করে যত্ন করতে হবে এবং তার প্রতি সদয় এবং কৃতজ্ঞ হতে হবে। 4, তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে, বেশি মনোযোগী হতে হবে আর শ্রদ্ধাঞ্জলি হতে হবে। 6, তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না। সব সময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে, যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে। 7, তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখা যাবে না। সে যেভাবে পছন্দ করবে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দিবে। এরপর মা জিজ্ঞাসা করলো, তুমি কি কিছুদিন এগুলা করতে পারবে সব? মেয়ে জবাব দিল, হ্যাঁ মা, আমি অবশ্যই পারবো। মা বলল, ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দাও। এটাই ধীরে ধীরে তোমার স্বামীর মৃত্যুর দিকে নিয়ে যাবে। 30 দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সাথে মিনতি করে বলল, মা, এখন আমি আর আমার স্বামীকে হত্যা করতে চাচ্ছি না। আমি এখন তাকে ভালোবেসে ফেলেছি, কারণ সে পুরোপুরি বদলে গেছে। সে এমন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী। এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি? আমাকে সাহায্য করো। মা উত্তরে বলল, ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না। আমি যে পাউডারটা তোমাকে দিয়েছি তা ছিল হলুদের গুঁড়া, যা কখনোই তার মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি জানো, তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। আচ্ছা, এই কথাগুলো থেকে আমরা তাহলে কি বুঝতে পারলাম? সব বাবা মাই কিন্তু খারাপ না। কিছু কিছু বাবা মা আছে মেয়েকে ভালো করার জন্য ভালো উপদেশ দেয়, আর কিছু বাবা মা আছে মেয়েকে খারাপ উদ্দেশ্য করে বা ছেলেকে খারাপ কিছু বলে সংসারে অশান্তি লাগিয়ে ছাড়াছাড়ির দিকে চলে যায়। এটাই হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। যারা ভালো তো ভালো, যারা খারাপ তো খারাপ। আচ্ছা, এই কথাগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? সব বাবা মা কিন্তু খারাপ হয় না। কিছু বাবা মা আছে আমাদেরকে ভালো উপদেশ দিয়ে আমাদের সংসার টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয়।